নমস্কার দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নববার্তা বাংলা সংবাদে। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভয়ঙ্কর ঘটনা বীরভূমের মারগ্রামে। ঘরে মজুত রেখেছিলেন বোমা, স্পর্শ করতেই ভয়ঙ্কর অবস্থা টিএমসি কর্মীর। লক্ষ লক্ষ টাকার সরকারি তেল চুরির অভিযোগ মুর্শিদাবাদের তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। কালীঘাটের কাকুর অডিওতে পার্থ, অভিষেক ও মানিক একসঙ্গে নিয়োগ দুর্নীতির পরিকল্পনা। সিবিআই এর চার্জশিটে বিপাকে তৃণমূলের সেনাপতি। বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, বীরভূমের মুরারুই এ কাঠগড়ায় তৃণমূল নেতা। নার্সিং ট্রেনিং সেন্টারে ব্যাংককর্মীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ। শোরগোল বসিরহাটে। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি 2 দিন দিলেন ফিরহাদ হাকিম। কি বললেন বিজেপি নেতা, জানুন বিস্তারিত খবরে। থানায় স্বামীহারাকে বিয়ে করলেন সিভিক ভলেন্টিয়ার। নজিরবিহীন এই ঘটনায় খুশির ঝলক নদিয়াতে। রাজ্যে নতুন করে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, কাল থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। জানুন আবহাওয়ার আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বীরভূমের মারগ্রামে ভয়াবহ বিস্ফোরণ। বাড়ির ভিতরে মজুদ ছিল বোমা, আর সেই বোমায় হাত পড়তেই বিস্ফোরণ, যার জেরে বাঁ হাত উড়ে গেল এক ব্যক্তির। আহত ব্যক্তি জানিয়েছেন, তিনি তৃণমূল কর্মী, আগে সিপিএম করতেন। অনেক বছর আগে বাড়িতে বোমা মজুদ করে রেখেছিলেন। আহত ব্যক্তির নাম রঙ্গলাল মাল। অভিযোগ, নিজের বাড়িতেই বোমা মজুদ করে রেখেছিলেন ওই ব্যক্তি। ভুলবশত বোমাতে হাত পড়ে যায়, তারপরই উড়ে যায় হাত। আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। কিভাবে ঘটল এই ঘটনা, কেন বোমা মজুদ করে রাখা হয়েছিল সেখানে, খতিয়ে দেখছে পুলিশ। আহত ব্যক্তি বলেন, আগে সিপিএম করতাম, এখন তৃণমূল করি। অনেক বছর আগে ঘরের ভিতর বোমা রেখেছিলাম, সেই সময় ঝামেলা হতো, সেই গন্ডগোল থেকে বাঁচতে বোমা মজুদ করে রাখা ছিল। তবে এই বোমাটা কোথায় ছিল বলতে পারবো না, হাত দিতেই ফেটে গেল। আমার বাঁ হাতটাই উড়ে গেল স্যার। সরকারি তেল চুরি, এমনই অভিযোগ উঠল জেলা পরিষদের তৃণমূল সভাধিপতির বিরুদ্ধে। টেন্ডার দুর্নীতি থেকে সরকারি টাকা নড়ছড় করা সহ একাধিক অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাপতিপতি রুবিয়া সুলতানার বিরুদ্ধে। তবে তার দাবি, এমন কোনো দুর্নীতি ঘটেনি। দলের লোকজন ইচ্ছা করে এইসব অভিযোগ তুলছে বলেও অভিযোগ রুবিয়ার। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া যে গাড়িতে চাপেন, তার জন্য প্রয়োজনের থেকে বেশি তেল তোলা হয়েছে। বেশি টাকার স্লিপ তিনি কেটেছেন বলে অভিযোগ। সভাধিপতি 2টি গাড়ি ব্যবহার করেন। জেলা পরিষদের টাকায় তাতে তেল ভরা হয়। একটি গাড়ির ক্ষেত্রে 3000 লিটারের থেকে বেশি তেল অপ্রয়োজনে নেওয়া হয়েছে, এমনই নথি সামনে এসেছে। এছাড়াও নিজে স্লিপ ইস্যু করে তিনি যে তেল তুলেছেন, তা নিয়মের বাইরে বলেও অভিযোগ। এর আগেও সরকারি টাকা খরচ করে 5 তারা রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার অভিযোগ ওঠে এই রুবিয়ার বিরুদ্ধেই। অভিযোগ ওঠার পর সেই টাকা ফেরত দিতে হয়েছিল তাকে। এবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি। রুবিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই জেলা পরিষদে কোনো দুর্নীতি নেই, এইসব দলের লোকই বলছে। সব কথা তো বলা যায় না, না জেনে কেউ কিছু কিছু বললে তারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না। আইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর থেকে 15 কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকের নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এক অডিও ক্লিপের ভিত্তিতে এমনই দাবি করেছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে জানিয়েছে, ঘুষের টাকা দিতে 2017 সালে বেহালায় কাকুর বাড়িতে গিয়েছিলেন অপর 2 অভিযুক্ত কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও 2 জন। সিবিআই এর দাবি, ওই সময় তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছে। কিভাবে বেআইনি নিয়োগ চলত, এই চক্রে কারা ছিলেন, তা নিয়ে আলোচনা ওই অডিও ক্লিপে রয়েছে বলে দাবি করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে সিবিআই দাবি করেছে, অডিও ক্লিপ বলেছে, ওই টাকা থেকে পার্থ, মানিক এবং অভিষেককে 20 কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয় কৃষ্ণেরা। বাকি 40 কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার ছক কষেছিলেন। বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা বীরভূমের মুরারাই থানা এলাকায়। মঙ্গলবার রাতেই মুরারাই থানা এলাকায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার পরিবারের সদস্যরা জানাচ্ছেন, নির্যাতিতা কথা বলতে পারেন না। সেই সুযোগেই মঙ্গলবার তাকে শারীরিকভাবে হেনস্থা করেন অভিযুক্ত। তাকে ধর্ষণও করা হয়। অভিযুক্ত নেতার স্ত্রী আবার স্থানীয় একটি গ্রাম পঞ্চায়েতের সদস্য বলেও জানা যাচ্ছে। এদিকে ঘটনার পরেই আবার নির্যাতিতার পরিবারের উপর চাপ সৃষ্টিরও অভিযোগ উঠেছে।
থানায় যাতে না যায় সে কারণে দলবল নিয়ে হাজির হয় নির্যাতিতার বাড়িতে। হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত মুরারি থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতোর। বিজেপির বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা কটাক্ষের সুরে বলেন, এখনো পুলিশ অভিযুক্তকে ধরতে পারেনি। আসলে তৃণমূল মানেই সমাজ বিরোধী। আসলে ওরা তৃণমূল করে বলেই পুলিশ ধরছে না। বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারের মধ্যে ঝুলন্ত অবস্থায় এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ানো উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার দণ্ডিরহাট বাজার এলাকায়। পরিবারের অভিযোগ, গণধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। ঘটনার তদন্তে নেমে ট্রেনিং সেন্টারের সঙ্গে যুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ২৬ বছরের ওই যুবতী একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। তিনি কিভাবে নার্সিং কোচিং সেন্টারে গেলেন এবং কিভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে মৃতার স্বামীর অভিযোগ, সংশ্লিষ্ট নার্সিং ট্রেনিং সেন্টারের সঙ্গে জড়িত এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর স্ত্রীর। সেই সূত্রে দণ্ডিরহাট এলাকায় যাতায়াত ছিল দেগঙ্গার বাসিন্দা ব্যাংক কর্মীর। পুলিশ সূত্রের খবর, মহিলা মৃত্যুর ঘটনায় দুপুর পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে দেহর ময়নাতদন্ত শুরু হয়। তবে শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, মৃতার পরিবারের তরফে গণধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদ উল ফিতরের ছুটি 2 দিন ঘোষণা করল কলকাতা পুরসভা। ইতিমধ্যে বিজ্ঞপ্তি আকারে শেখা জানানো হয়েছে। আর তাতেই তীব্র প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার আরেক চেষ্টা বলে দাবি করেছেন তিনি। জগন্নাথ বাবু আরও বলেন, কলকাতা পুরসভার শিক্ষা দপ্তরের প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রত্যেকটি বাঙালি সনাতনীর হৃদয় ঘা দেবে, মনে অশান্তির সৃষ্টি করেন। যে রাজ্যের মুখিয়া অমৃতকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, তার প্রিয় ববি বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি 2 দিন বাড়াবে, সেটাই তো স্বাভাবিক। সনাতনী বাঙালি ভাবুন আমরা কোন পথে চলেছি। 26-এ বিদায় করুন, নইলে আপনাকে এই বাংলা থেকে বিদায় হতে হবে। ধুমধাম করে থানাতেই বসে বিয়ের আসর। স্বামী হারা মহিলাকে বিয়ে করলেন সিভিক ভলেন্টিয়ার। থানাতেই আয়োজন করা হয় ভুরিভোজের। 4 হাত এক করে দেন নদিয়ার চাপড় থানার আইসি অনিন্দ মুখার্জি। সামাজিক আইনগত মর্যাদা মেলায় খুশি নববিবাহিতা মহিলা। আরজিকর কাণ্ডের পর সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে ভুল ধারণা হয়। চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি জানতে পারেন, স্বামীহারা মামনি ঘোষের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার রথিন হালদারের সম্পর্ক গড়ে উঠেছে। 21-এ স্বামী ক্যান্সারে মারা যাওয়ার পরই বন্ধুত্বের বাঁধনে জড়িয়ে পড়েন রথিনের সঙ্গে। হৃদয়ের সম্পর্ককে সামাজিক বৈধতা দিতে এগিয়ে আসেন আইসি আনন্দ মুখার্জি। 4 হাত এক করে দেন আইসি নিজেই। ধর্মীয় রীতি মেনে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠানের। 4 হাত এক করে দেওয়ার মতো পবিত্র কর্তব্য সম্পাদন করতে পেরে বেজায় খুশি আইসি। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। শুক্রবার সম্ভাবনা বেশি। আজ সকালে কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে 2 মার্চ। আসামের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থান এবং কেরালাতে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। সকালে উপকূলের জেলাগুলিতে হালকা কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। মূলত পরিষ্কার আকাশ। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আর নেই। আগামীকাল থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে জেলার তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বেড়ে যেতে পারে। কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তারপর ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আজ সর্বনিম্ন তাপমাত্রা 20.6 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 52 থেকে 88%। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।